মূলদ এবং অমূলদ থেকে আসা কিছু এমসিকিউ দেখব, যে এমসিকিউ গুলো চাকরির বিভিন্ন পরীক্ষাতে এসেছে। প্রথম প্রশ্ন বলছে, নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, আমরা এখানটাতে দুইটা পদ্ধতি বলতে দুইটা ওয়েতে আর কি, যে এমসিকিউ গুলো সলভ করব। যে এখানে মূলদ সংখ্যা বাইর করতে বলছে, আমরা সরাসরি মূলদ সংখ্যা খুঁজতে পারি, আবার অমূলদ সংখ্যা বাহির করে বাদ দিয়ে আমরা মূলদ সংখ্যাকে বাহির করতে পারি। যেটা সহজ হবে, যেটাতে সময় কম লাগবে, সেইটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে আমরা যদি দেখি যে 2 এর উপরে রুট আছে, 5 এর উপরে রুট আছে। 2 এবং 5 দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে নিঃসন্দেহে এরা হচ্ছে অমূলদ সংখ্যা। আর পাই, আমাদের মনে রাখতে হবে, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যার মান হচ্ছে 3.14159, এইভাবে চলতেই থাকবে। আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে ই থেকে বলা হয় হচ্ছে ইউলারের নাম্বার, ইউলার্স নাম্বার। এটারও একটা মান আছে, সেটা হচ্ছে 2.71828, এইভাবে মানটা চলতেই থাকবে। তার মানে পাই এবং এই দুটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে তিনটা অপশন বাদ গেলে থাকে কি, গ নম্বর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা। 0.75 এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে মূলদ সংখ্যা। পরবর্তী এমসিকিউটা দেখি। এখানে বলছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো অমূলদ সংখ্যা যখনই থাকবে তখন আমরা দেখবো যে রুট কোথায় আছে। এই যে 7 এর উপরে রুট আছে, এবং 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর হবে গ নম্বর। পরবর্তী এমসিকিউ, নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? তার মানে মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে পাই আগে থেকে বাদ দিয়ে দিলাম, কেননা পাই অমূলদ সংখ্যা। তিনটা সংখ্যার উপরেই রুট আছে, তাহলে আমরা দেখব কোনটা পূর্ণবর্গ সংখ্যা। এখানে হচ্ছে 15 পূর্ণবর্গ সংখ্যা নয়, 17 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 121, 121, 11 ইন্টু 11 গুণ করলে 21 হয়। তাহলে 121 এর উপরে রুট হচ্ছে একটা মূলদ সংখ্যা। পরবর্তী এমসিকিউ, নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, এখানটাতে পাইকে আমরা বাদ দিয়ে দিব, আর রুট তিনটার উপরে রুট আছে। আচ্ছা, আমরা দেখব 11 তো মৌলিক সংখ্যা, এবং 13ও মৌলিক সংখ্যা, তার মানে এই দুইটাই বাদ। সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে গ নম্বর। এখন আমরা দেখব এটা আসলে কেন মূলদ সংখ্যা হলো। 0.81 তার উপরে আছে রুট। তাহলে আমরা কি করব, যে এই যে দশমিক ভগ্নাংশ আছে সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 81 ডিভাইডেড 100 কেন হলো? দশমিকের পরে যেহেতু দুইটা অঙ্ক আছে তাই এরকম হলো। আচ্ছা, তার উপরে আছে বর্গমূল। আচ্ছা, এখন এই যে 81, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 9 আর 9 গুণ করলে 81 হয়। এবং 100 নিঃসন্দেহ পূর্ণবর্গ সংখ্যা, কেননা 10 ইন্টু 10 করলে এটা হয়। তাহলে এই যে 9 ইন্টু 9 এর উপরে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা 9 হবে, এটা হবে 10 হবে। তার মানে এটা সমান সমান কত? 0.9। আসলে 0.81 এর উপরে বর্গমূল মানে হচ্ছে 0.9, সেই জন্য এটা একটা মূলদ সংখ্যা। পরবর্তী এমসিকিউ বলছে, পাই একটি কি ধরনের সংখ্যা? আমরা কিছুক্ষণ আগে জানলাম পাই একটা অমূলদ সংখ্যা। এখানে বলছে √2 এর দশমিক রূপ কেমন? √2 কি ধরনের সংখ্যা? √2 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? অসীম অনাবৃত সংখ্যা। অসীম অনাবৃত সংখ্যা হচ্ছে গ নম্বর অপশন। তাহলে সঠিক উত্তর গ নম্বর অপশন। এখানে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে অমূলদ সংখ্যা, এখানে আবার 4টার উপরে রুট দেওয়া আছে, তার মানে আমরা দেখব যে কোন সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে 64 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা সমান সমান কত হবে? 8 হবে। 81 এটা পূর্ণবর্গ সংখ্যা, এর হবে 9। এবং এখানটাতে 100, এখানটাতে পূর্ণবর্গ সংখ্যা, যার হবে হচ্ছে 10। তার মানে √2, এটা হবে হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। পরবর্তী এমসিকিউ বলছে 0.333, এই যে 3 রিপিটেশন হচ্ছে, আমরা জানি যে 3 রিপিটেশন মানে কি, এটা আবৃত দশমিক ভগ্নাংশ, তার মানে হচ্ছে 0.3 এর উপরে পৌনঃপুনিক, তার মানে এটা মূলদ সংখ্যা। আচ্ছা, এখানে 22/7 এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে। এটা দেখতে সাধারণ ভগ্নাংশের মতন হলেও এটা কিন্তু একটা অম্লজ সংখ্যা, এটা একটু ব্যতিক্রম, মনে রাখতে হবে, কেননা এইটা আসলে পায়ের পরিবর্তে লেখা যায়।
অ্যাকচুয়ালি পায়ের সমান না, পায়ের থেকে একটু পার্থক্য আছে মানের, কিন্তু পায়ের পরিবর্তে আমরা এটা ব্যবহার করে থাকি 22/7। সেই জন্য এটা হচ্ছে, এটা সাধারণ ভগ্নাংশ দেখতে হলেও এটা সাধারণ ভগ্নাংশ, এটা মূলদ সংখ্যা না, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তার মানে পায়ের পরিবর্তে এটা একটু মনে রাখতে হবে, পায়ের পরিবর্তে আমরা লিখতে পারি 22/7। এখানে বলছে যে 0.1010010001, এটা কোনো রিপিটেশন হচ্ছে না। এখানে প্রথমে ছিল 10, তারপরে 1 এর পরে দুইটা জিরো, তারপরে 1 এর পরে তিনটা জিরো, তো এইভাবে চলতে আছে। তো এখানে তার মানে কি, সংখ্যাটা চলমান আছে, তার মানে অসীম। এবং এটা কি কোনো সংখ্যায় আবৃত হচ্ছে না, তাহলে অনাবৃত সংখ্যা, তাহলে অসীম অনাবৃত সংখ্যা, তার মানে এটা নিঃসন্দেহে কি অমূলদ সংখ্যা। এখানে কি বলছে, এখানে বলছে 0.090909, এই সংখ্যাটি কি ধরনের সংখ্যা? এখানটাতে 0.09, তাহলে 0 এবং 9 পুনরাবৃত্তি হচ্ছে, এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, তার মানে এটা মূলদ সংখ্যা। এখানে বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল কেমন হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে দুইটি অমূলদ সংখ্যার যোগফল, অপশন দেওয়া আছে সর্বদা মূলদ, সর্বদা অমূলদ, মূলদ বা অমূলদ উভয়ই হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে না। আচ্ছা, আমরা দুইটা উদাহরণ নিই। আচ্ছা, অমূলদ সংখ্যা যেমন √2 একটা অমূলদ সংখ্যা, -√2 ও অমূলদ সংখ্যা। আচ্ছা, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে √2 প্লাস মাইনাসে -√2, তাহলে √2 আর √2 কেটে যে ফলাফল হবে 0। 0 কিন্তু মূলদ সংখ্যা। তার মানে কি দাঁড়ালো, যে দুইটি অমূলদ সংখ্যা যোগ করে আমরা মূলদ সংখ্যা পেতে পারি। তাহলে মূলদ বা অমূলদ উভয়ই হতে পারে। অপশন হবে গ নম্বর, মূলদ এবং অমূলদ উভয়ই হতে পারে। পরের অপশন কি বলছে, যে দুইটি অমূলদ সংখ্যার গুণফল হতে পারে কেমন? শুধু অমূলদ, শুধু মূলদ, মূলদ বা অমূলদ উভয়ই, বাস্তব সংখ্যা নয়। আচ্ছা, ঠিক একই উদাহরণ, আগের উদাহরণটাই আমরা নিই, যে √2 ইন্টু √2, তাহলে কত হইবে? এখানটাতে দুইটা যদি √2 গুণ করা হয় তাহলে এরকম হয় যে √2 তার উপরে বর্গ দিয়ে দিলাম, তাহলে স্কয়ার আর রুটে কেটে যে 2 হয়, এটা একটা পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা। আবার যদি √2 ইন্টু √3, তাহলে এটা ইন্টু করলে কত হবে? √6, যা হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে মূলদ সংখ্যাও হতে পারে, অমূলদ সংখ্যাও হতে পারে, তার মানে মূলদ এবং অমূলদ উভয়ই হতে পারে।